প্লে স্টোর থেকে ব্যান্ডর অ্যাপস ডাউনলোড করার পরে আপনার প্রথমে হচ্ছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনারা নর্মালি হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার অ্যাপসের বেসিক ইনফরমেশনগুলো থাকবে। আমি হচ্ছে আপাতত দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে আপনারা প্রোডাক্ট ইনপুট করবেন। প্রথমে আপনার সব বাটনে ক্লিক করবেন, তারপর প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে সরাসরি চলে আসবে আপনার আইটেমের ব্যাপার। সো আপনি হচ্ছে প্রথম ইংলিশে উপরে দেখেন লেখা আছে, এখানে ইংলিশে হচ্ছে আপনার যেই প্রোডাক্টে ইনপুট দিতে চাচ্ছেন এই প্রোডাক্টের নামটা হচ্ছে আপনি এখানে ইনপুট দিবেন। খুব সুন্দরভাবে হচ্ছে আপনার প্রোডাক্টটা ক্লিয়ারলি যাতে বোঝা যায়। সো আমি হচ্ছে সময় সেভ করার জন্য আমি এখানে খুব শর্টলি লিখতেছি। তারপর হচ্ছে আপনি ডিসক্রিপশনটা লিখবেন। দেখেন আমি হচ্ছে লেখা নিয়েছি হচ্ছে বিফ বার্গার। তারপরে হচ্ছে এইখানে বিফ বার্গারটা আসলে কিভাবে বানানো হয়েছে, কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ হয়েছে, এটা আমি হচ্ছে এইখানের একটা বেসিক ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করছি। সো আপনার হচ্ছে শর্ট, সিম্পল এবং ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। যেরকম আমি এখানে লিখতেছি চিজি বিফ উইথ স্লাইস কিউকাম্বার। সো দ্যাটস জাস্ট একটা সিম্পল হয়েছে আমি নিছি, আর আদার্স ডিসক্রিপশন আপনি লিখে দেবেন। তারপর হচ্ছে বাংলা আইটেম নেমটা আপনি লিখবেন। বাংলায় আপনার আইটেমের নামটা খুব সুন্দরভাবে হচ্ছে ডিসক্রিপশন দিয়ে লিখবেন। বাংলায় আপনার লেখাটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ হচ্ছে দেখা যাবে না। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। এখন আসি হচ্ছে যে আপনার প্রোডাক্টের প্রাইসটা দিবেন, যেই প্রাইসে আপনি বিক্রি করেন। তারপরে আসি হচ্ছে ডিসকাউন্টের যে ব্যাপার, যদি আপনি ডিসকাউন্ট দেন আইদার দিবেন, না হলে নাই। তবে অনলাইনের যেই ব্যাপার, আপনি সবসময় একটা ডিসকাউন্টের পার্সেন্টেজ অথবা একটা অ্যামাউন্ট হয়েছে আপনি কি বলে যে সবসময় হয়েছে একটা টেগ হিসাবে ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা ট্যাকটিস যে হচ্ছে সেল জেনারেট করার জন্য। তারপর আপনার প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দিবেন। এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করলে যেই ক্যাটাগরিগুলো আছে এগুলো আপনি দিতে পারবেন। যদি না থাকে আপনি হচ্ছে অ্যাড করতে পারবেন, আমাদেরকে বললে আমরা অ্যাড করে দিব, বা আপনি বিভিন্ন অপশন থেকে অ্যাড করতে পারবেন। আইটেমের টাইপ, এটা হচ্ছে যদি আপনার আইটেমটা ভেজ হয়ে থাকে অথবা নন ভেজ হয়ে থাকে এখানে ক্লিক করবেন। ভেজ এবং নন ভেজ আইটেমগুলো ফুডের ক্ষেত্রে হয়, যেগুলো হচ্ছে সোললি ভেজিটেবল দিয়ে হয়, ওইটা হচ্ছে আপনি দিতে পারেন। তারপর হচ্ছে আপনার সাব ক্যাটাগরিগুলো অ্যাড করবেন। এখানে আমি হচ্ছে ফাস্ট ফুড, তারপর হচ্ছে বার্গার অ্যাড করে দিছি। ইম্পর্টেন্ট পয়েন্ট, টেক হয়েছে আপনার স্টোরে সার্চ করলে কি সার্চ করলে আপনার প্রোডাক্টটা দেখাতে চাচ্ছেন। এখন দেখেন আমি হচ্ছে এখানে লিখছি বার্গার, ভুল বানানে লিখছি, কারণ এভাবে অনেকে সার্চ করে, এটা দিলাম। তারপরে রাইট বানানে আবার লিখলাম যে হয়েছে বার্গার, ওকে। তারপরে হয়েছে বার্গারের হয়েছে আর কি ফাস্ট ফুড লিখলে যাতে আপনার বার্গারটা শো করে, এটা আমি লিখলাম। সো সম্ভাব্য পাবলিক কীভাবে এই জিনিসটারে চাইতে পারে এভাবে হয়েছে আপনি টেকগুলো দেওয়ার চেষ্টা করবেন। কমপক্ষে 3-4টা টেক দিবেন। আচ্ছা, তারপরে হয়েছে টেক দেওয়ার পরে আমি চলে আসি হয়েছে যে আপনার কি বলে যে ভ্যারিয়েশনের ক্ষেত্রে আপনি হয়েছে ভ্যারিয়েন্টটা আসলে কি, আপনার প্রোডাক্টগুলো ধরেন হয়েছে বার্গারের ছোটো বড় বিভিন্ন সাইজ হয়ে থাকে, বা আপনার যদি অন্য কোনো আইটেম থাকে, আইটেমের স্পেশালিটি থাকে, যেরকম হয়েছে বার্গারের ক্ষেত্রে পেটিগুলো হয়েছে ডিফারেন্ট হয়ে থাকে, বা আপনার স্পেসিফিক ফুড অথবা হয়েছে আইটেমের জন্য যেই ভ্যারিয়েশনগুলো আছে এগুলো হয়েছে লিখবেন। এখানে আমি হয়েছে যেরকম একটা পেটির একটা অপশন দিলাম যে হয়েছে কি বলে যে কিং সাইজ পেটির জন্য হয়েছে আপনার এডিশনাল হয়েছে 30 টাকা অ্যাড করা লাগবে। তারপরে হয়েছে আমি এটার পরে হয়েছে যে আরেকটা দেওয়া যাইতে পারে, কি দেওয়া যেতে পারে, আমি যদিও হয়েছে ফুডের ব্যাপারে এত প্রফেশনাল না। তারপরে হয়েছে যে আরেকটা দিলাম যে আপনার কি বলে যে দেওয়া যেতে পারে বুল সাইজ পেটির জন্য হয়েছে এক্সট্রা 60 টাকা অ্যাড করা যেতে পারে। এটা হচ্ছে যে ডিপেন্ড করে যে আপনার অ্যাকচুয়াল প্রোডাক্ট কী। সবাই এরকম ইউজ করবেন না, যদি ভ্যারিয়েশন না থাকে তাহলে ইগনোর করবেন। আচ্ছা, এটা দেওয়ার পরে হয়েছে যদি এটা রিকোয়ার্ডই হয় তাহলে দিবেন, অথবা ডিফল্ট আইটেম অর্ডার হবে। আরও ফার্দার যারা বুঝতে চান তারা হয়েছে আমাকে হয়েছে কী বলে যে প্রশ্ন থাকলে জানাইতে পারেন। তারপর আসি হয়েছে যে এই একই আইটেম ফুডের ক্ষেত্রে যে হয়েছে আপনি ম্যাক্সিমাম হয়েছে আপনি কয়টা অর্ডার নিতে পারবেন। যেরকম হয়েছে যে আপনার হয়তো ম্যাটেরিয়াল আছে 20টা বা 25টা বার্গার করার, কিন্তু আপনি হয়েছে যে অর্ডার হঠাৎ করে বেশি পড়ে গেলো। সো এই জন্য হয়েছে যে আপনার একটা ম্যাক্সিমাম রেঞ্জটা আপনি দিয়ে রাখবেন যে হয়েছে ম্যাক্সিমাম আপনি কত পিস ডেলিভারি করতে পারবেন বাই চান্স। সো আমি হচ্ছে এখানে 20 পিস দিয়ে দিলাম, বা 10 পিস দিলাম, ওকে। তারপর হচ্ছে অ্যাড-অনস, যেরকম হয়েছে ফুডের ক্ষেত্রে আপনি হচ্ছে বার্গারের সাথে আর কি কি অফার করতে পারেন, লাইক কোক। তারপরে হয়েছে যে আপনি বার্গারের সাথে আর কী খান, নশিও যে সস ডিপ এই টাইপের হয়েছে অনেক কিছু আপনি ফ্রাইডস আপনি কোনো কিছু অফার করতে পারেন। সেই ক্ষেত্রে হয়েছে যখন কেউ এটা অর্ডার করতে যাবে এটার এডিশনাল কী সাথে খায় এই জিনিসটা অফার করবে, তখন ওই সাথে এটাও অ্যাড করবে যে হচ্ছে আচ্ছা ঠিক আছে এইটা আমি দিই, বা পানি আপনি অ্যাড করতে পারেন যদি আপনার এরকম প্যাকেজ থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি চলে আসি যে হচ্ছে পিক টাইম। এই আইটেমটা আপনার কখন অ্যাভেলেবেল থাকে, বাট আপনার যারা হচ্ছে অন্যান্য আইটেম নিয়ে কাজ করেন
ওনাদের ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট হইতে পারে, যে সবসময় অ্যাভেলেবেল রাত দিন, যেরকম যারা হয়েছে বিভিন্ন আর্টস নিয়ে কাজ করেন বা গ্যাজেট নিয়ে যারা কাজ করেন তাদের ব্যাপারগুলো হচ্ছে ডিফারেন্ট হইতে পারে হার্ড প্রোডাক্টের ক্ষেত্রে। যাই হোক, তারপরে হচ্ছে আপনি প্রথমে দেখেন আমি এখানে পিক টাইম সিলেক্ট করছি। পিক টাইম সিলেক্ট মানে হচ্ছে যে আপনার আইটেমটা কখন অ্যাভেলেবেল থাকে। তারপরে হয়েছে যে আপনার আরেকটা বিষয়, সেটা হয়েছে যে কখন আপনার আইটেমটা আপনি বন্ধ করে দেন, লাইক 10টার পরে আপনি অর্ডার নেবেন না যদি ফুডের ক্ষেত্রে হয়। আর যারা হয়েছে যে অন্যান্য আইটেম তাদের দেওয়া লাগবে না, এই টাইমটা লাগবে না। আচ্ছা, তারপরে হয়েছে আমি আসি এইখানে ফটো, আপনি 2টা ফটো অ্যাড করতে পারবেন। ফার্স্ট থাম্বনেলস, সেকেন্ড হয়েছে আপনার আইটেমের ইমেজটা অবশ্যই আপনার হয়েছে স্কোয়ার হইতে হবে, এবং একাধিক ফটো আপনি চাইলে অ্যাড করতে পারবেন। একই ফটো অ্যাড করবেন না একাধিকবার, কিন্তু 2বার মিনিমাম অ্যাড করতে হবে। সো আমি অ্যাডভাইস করি হচ্ছে 2বার অ্যাড করার জন্য, কারণ আমার কাছে বেশি ফটো নাই। তারপর ওভারঅল আবার চেক করে জাস্ট সাবমিট দিয়ে দিবেন। এটা এখন হয়েছে আমরা পুরো বিষয়টা হয়েছে যে আপনার আইটেমটা হয়েছে আমরা চেক করব, এবং হয়েছে যে ডিটেলস সব ঠিক আছে কিনা, এটা যদি হয় ঠিক থাকে তাহলে হয়েছে আমরা অ্যাপ্রুভ করে দিব এবং এটা স্টোরে শো করবে। এটা হচ্ছে আপনি দেওয়ার হয়েছে মিক্স কি বলে যে মিনিমাম 5 থেকে 10 মিনিটের ভিতরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আমাদের চেক করা, আমাদের টিম যারা কাজ করে ওরা এটা চেক করে অ্যাপ্রুভ করে দিবে। যাদেরগুলো অ্যাপ্রুভ হবে না তাদের সাথে কমিউনিকেট করা হবে যে কেন অ্যাপ্রুভ করা হয় নাই। সো এটা ছিল একদম ভেরি শর্ট ভিডিও, কারণ আমার এক্সপেকটেশন যে অনেকে এইসব ব্যাপারগুলো বুঝে, অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে যারা ঘাটাঘাটি করে, এগুলো হচ্ছে বেসিক কমন টার্মস দিয়ে আমি অনেক সিম্পলিফাই করার চেষ্টা করছি পুরো অপারেশনটা। তারপরে হয়েছে যারা বুঝবে না এটার জন্য হয়েছে আমরা আছি, আমাদের সাপোর্ট টিম আছে, সার্বক্ষণিক কাজ করতেছে, কাজ করবে। এবং হয়েছে যে ভেরি সুন আমাদের হয়েছে যে একটা ডেডিকেটেড সাপোর্ট টিমের নাম্বার আপনাদেরকে দিব আমরা। হয়েছে আমাদের সাপোর্ট সেন্টার সেট আপ চলতেছে। তো আপাতত হয়েছে আপনি এইভাবে প্রোডাক্ট ইনপুট করতে থাকেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রোডাক্টের ফটোগুলো আপনার সুন্দর হইতে হবে। তারপরে হয়েছে আপনার শপের লোগো, আপনার কভার, এগুলো হয়েছে সুন্দর মেজারমেন্টে হইতে হবে। আপনার শপটা যত সুন্দর দেখা যাবে এবং হয়েছে যত তথ্যবহুল থাকবে, একজন গ্রাহকের কাছে আপনার শপে অর্ডার করার জন্য তার কি বলে যে কমফোর্ট জোনটা বেশি হবে। সো এইগুলো হয়েছে যে আপনি মনে করতেছেন যে আপনার আইটেম শুধু ভালো বা আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো এই জন্য অর্ডার পড়ে যাবে, ব্যাপারটা এরকম না। আপনার হয়েছে যে আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন এই জিনিসটা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হয়েছে কেন আপনার এখানে অর্ডার করবে। কারণ ধরেন একটা আইটেম নিয়ে 10 জন উদ্যোক্তা কাজ করতেছে, বাট কে বেশি অর্ডার পাচ্ছে? যার প্রেজেন্টেশন বেটার, যার ইনফরমেশন ক্লিয়ার, তারাই হয়েছে বেশি অর্ডার পাচ্ছে। সো এনিওয়ে, আরও হয়তো ফার্দার আপনাদের সাথে এই সমস্ত হয়েছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ হবে। সো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।